সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছেই প্রার্থনা করব। দেববাণীতে পূর্বে আমি বহুবার রুদ্রচণ্ডী পুজো এবং রুদ্রচণ্ডী পাঠ বিষয়ক আলোচনা করেছি। এই ভিডিওগুলি থেকে অনেকের অনেক প্রকার প্রশ্ন উঠে এসছে। ব্যক্তিগতভাবে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে রুদ্রচণ্ডী পুজো এবং পাঠ ইত্যাদি কি গৃহস্থের কর্তব্য না অকর্তব্য। যারা যারা মনে করছেন যে রুদ্রচণ্ডীর পুজো এবং পাঠ গৃহস্থের অকর্তব্য, করা উচিত নয়, তাদের সবিনয়ে আমার একটি নিবেদন রয়েছে। আপনারা অবশ্যই এই রুদ্রচণ্ডীর পুস্তকটি কিনে পড়াশোনা করুন। অবশ্যই পুস্তক বলবো না, এটি আমার ভুল। পুস্তক বললে খুব ভুল বলা হয়। শিব নিজেই বলেছেন যে দুর্গায়াম মৃন্ময়ী জ্ঞানম রুদ্রজামল পুস্তকম মন্ত্রমক্ষর সংজ্ঞানং করতিহি নরাধমা। যিনি দুর্গাকে মৃন্ময়ী জ্ঞান এবং রুদ্রচণ্ডীকে পুস্তক মাত্র জ্ঞান করেন, তিনি কিন্তু নরাধম। অতএব তিনি পুস্তক তো ননই, তিনি সাক্ষাৎ ভগবতী। পুস্তক আকারে থাকলেও সাক্ষাৎ ভগবতী, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, লৌকিক ব্যবহারে আমি পুস্তক কথাটি বললাম। আপনারা এই পুস্তকটি একটু সংগ্রহ করে পড়াশোনা করে দেখবেন যে রুদ্রচণ্ডিকার এই যে কল্পগুলো রয়েছে বা রুদ্রচণ্ডিকার এই যে অবচ্ছেদগুলো রয়েছে, এই অবচ্ছেদগুলোতে যেভাবে ফলশ্রুতি বর্ণনা করা হয়েছে, ফলশ্রুতিতে ভর্তি রুদ্রচণ্ডী পুরো। এই ফলশ্রুতিগুলি কাদের জন্য? আমি সরাসরি আমার ব্যক্তিগত কোনো অভিমত পোষণ করছি না, আমি শাস্ত্রবাক্য দ্বারাই যুক্তি প্রদান করছি। দেখুন শিব কি বলছেন। শিব বলছেন, ব্রাহ্মণ হিতকারী চ পঠেন্নিয়তমানসঃ মঙ্গলং মঙ্গলং জ্ঞেয়ং মঙ্গলং জয়মঙ্গলম ভবেদ্বি পুত্রপৌত্রৈশ্চ কন্যাদাসাদিভির্যুতঃ। কি বললেন না, নিয়ত সংযত মনা ব্রাহ্মণ অবশ্যই এই রুদ্রচণ্ডীর পুজো এবং পাঠ করবে, এতে তার মঙ্গল হবে। আরও বলছেন, তিনি অবশ্যই দেবী চণ্ডীর প্রসাদে পুত্র পৌত্র কন্যা দাস দাসী সম্পন্ন হবেন। আমি এইখানেই সকলকে একটু বিচার করে দেখতে বলবো, আচ্ছা এই কথাটি কার জন্য শিব বললেন? যারা জ্যোতি ব্রহ্মচারী সন্ন্যাসী, তাদের কি এই সব কাম্য বিষয়গুলির কোনোরূপ কোনো প্রয়োজন আছে? আমরা জানি সন্ন্যাসী মানে সম্ন্যাসীতি সন্ন্যাসী, যার সম্যক প্রকার মোহনাশ হয়েছে তিনি সন্ন্যাসী। তাহলে এইগুলি কি তাদের জন্য? যদি না হয়, শিব কার জন্য এই কথাগুলি বললেন? আবার দেখুন শিব আরও বলছেন, সর্বত্র বিজয়ী জন্তু শ্রবণাৎ গ্রহদোষতঃ মুচ্যতে চ জগদ্ধাত্রী রাজা রাজাধিপো ভবেত। অর্থাৎ কি, হে জগদ্ধাত্রী, রুদ্রচণ্ডী শ্রবণ করলে জীব সর্বত্রই বিজয়ী হয়, গ্রহদোষ ইত্যাদি থেকে মুক্ত হয় এবং পরিণামে রাজেশ্বরত্ব প্রাপ্ত হয়। তাহলে এই যে কাম্য বিষয়গুলি, এগুলি নিশ্চয়ই সন্ন্যাসীদের জন্য নয়, এগুলি গৃহস্থদের জন্য, যাদের কামনা বাসনা রয়েছে তাদের জন্য। আরেকটি কথা বলি যে রুদ্রচণ্ডী কিন্তু ভোগ এবং মোক্ষ উভয় প্রদানকারিণী। কেননা আমরা রুদ্রচণ্ডী পাঠ করতে গেলেই দেখি যে নির্বাণ মুক্তির কথাও বলা হয়েছে। তাহলে এই নির্বাণ মুক্তি কাদের জন্য? যারা মুক্তিকামী, অর্থাৎ জ্যোতি সন্ন্যাসী ব্রহ্মচারী ইত্যাদি যারা। আর যাদের কামনা বাসনা এখনও ক্ষীণ হয়নি, শেষ হয়নি, তাদের জন্য কিন্তু ভগবতী কাম্য বিষয়প্রদা। অতএব উভয়েরই সেব্য মানা হচ্ছেন ভগবতী রুদ্রচণ্ডিকা। তাহলে যারা যারা বলেন যে গৃহস্থের এগুলি অপাঠ্য, তারা কিন্তু খুব বড় ভুল করছেন। রুদ্র কথাটি যুক্ত আছে মানে এই নন যে তিনি খুব ভয়ঙ্করী, তাকে গৃহস্থের পূজা করা নিষেধ, খুব ভুল ধারণা। তবে শিব একটি জায়গায় বলছেন যে অধিকারী না হয়ে রুদ্রচণ্ডীর পাঠ করা কিন্তু একান্তই নিষেধ। এটি আমি বারবার বলেছি। অধিকারী হয়ে গৃহস্থ ব্যক্তিও রুদ্রচণ্ডীর পাঠ এবং পুজো ইত্যাদি করতেই পারেন, এতে প্রভূত মঙ্গল সাধন হবে। আরও দেখুন শিব বলছেন, যো জন্ম নরথং দুর্গে করোতি ধরণীতলে রুদ্রচণ্ডী প্রসাদেন কিং ন সিদ্ধ্যতি তস্য বৈ। অর্থাৎ হে দুর্গে, যদি কেউ অনন্যমনা হয়ে ভগবতী রুদ্রচণ্ডিকার পূজা সেবা ইত্যাদি করে, পাঠ করে, তাহলে কি না, তার যাবতীয় আকাঙ্ক্ষিত কাম্য বস্তু ভগবতী সব কিছুই তাকে প্রদান করেন, সব কিছু প্রদান করেন। তাহলে কামনা বাসনার কথা শিব বারবার বলেছেন, কারণ সাধারণ জীব কাম্য বিষয়
উপভোগ না করে, ভোগ না করে কখনোই নির্বাণ মুক্তির পথে অগ্রসর হতে পারে না। আগে ভোগের দ্বারা কর্মক্ষয় হতে 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 ভগবতী তাকে নির্বাণ মুক্তির পথে নিয়ে যাবেন। তাহলে আগে ভোগ করে করে যোগের দিকে নিয়ে যাওয়াই বিশেষ করে তন্ত্রশাস্ত্রের মূল বক্তব্য। সেইটি একবার রুদ্রচণ্ডীতে স্পষ্ট রূপে উল্লেখিত হয়েছে। আরও একটি কথা, ভগবান যেরকম গীতায় বলেছেন না যোগক্ষেমং বহাম্যহম, সেরকম রুদ্রচণ্ডীতেও আমরা পাই। দেখুন জগন্মঙ্গল কবচে বলা হচ্ছে, বলছেন চণ্ডিকা রক্ষতে কন্যাং সুতং স্ত্রী চণ্ডিকাবতু ভ্রাতরং ভগিনং সর্বং চণ্ডিকা রক্ষতে সদা বন্ধুবর্গং কুটুম্বানি দাসী দাসং ততঃপরম রক্ষতে চণ্ডিকা দেবী মাতৃভাবান মহেশ্বরী। অর্থাৎ কি, ভগবতী মহেশ্বরী এই চণ্ডিকা আমার পুত্র, স্ত্রী, ভ্রাতা, ভগিনী, বন্ধুবর্গ, কুটুম্ব, কন্যা, দাস, দাসী প্রত্যেককে মাতৃভাবে কিন্তু রক্ষা করে থাকেন, অর্থাৎ যোগক্ষেমং বহাম্যহম। অতএব ভগবতীর কাছে কিন্তু প্রার্থনা, তার সেবা পূজা ইত্যাদি করলে তিনি সন্তানকে সততই সর্বত্র বিজয় করাতে পারেন এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। অতএব তার পূজা পাঠ ইত্যাদি করতে কারোই কোনো বাধা নেই। যাদের এরকম ভ্রান্ত ধারণা রয়েছে তাদেরকে আমি অবশ্যই একান্তভাবে করজোড়ে অনুরোধ করছি, আপনারা অবশ্যই রুদ্রচণ্ডীটা পড়ে দেখবেন, তাহলেই আপনাদের সংশয় নিরসন হবে। আমার এগুলো ব্যক্তিগত কথা নয়, শিবের কথা। আমরা দেখেছি বহু পূর্ব হতে যে রুদ্রচণ্ডী গৃহস্থের পাঠ্য আমরা নিজের চোখে দেখেছি এবং আমরা নিজেরাও পাঠ করি। অনেকেই বলে থাকেন যে রুদ্রচণ্ডী পাঠ করলে গৃহস্থের খুব অকল্যাণ হয়। আমরা বহুদিন ধরে ভগবতীর সেবা পূজা করেছি, ভগবতী তো আমাদের কোনোভাবেই তেমন বিপদ আপদ ইত্যাদি ঘটাননি, বরং বেশি করে আরও তার সেবা পূজার সুযোগ দিচ্ছেন। আর শেষে যে কথাটি বলবো, অবশ্যই অধিকারী হয়ে পাঠ, এইখানেই কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি পূর্বেও বলেছি এই কথাটি, এখনও বলছি, শাস্ত্র কিন্তু বারবার রুদ্রচণ্ডিকার পুজো পাঠ ইত্যাদিতে একটি অধিকারী স্থির করে দিয়েছেন, সেইটুকু অন্তত হওয়া দরকার। সেইটি না হয় পাঠ পূজা ইত্যাদি করলে সেক্ষেত্রে আলাদা কথা, সেটি তখন অনুচিত এই পর্যায়ে পড়বে, কিন্তু অধিকারী হয়ে ভগবতীর সেবা পূজা ইত্যাদি করাই যায়। আর সাধারণ মানুষ বিভিন্ন গ্রহদোষ বা ইত্যাদি বিভিন্ন বহুবিধ পীড়া এগুলো থেকে মুক্তি লাভ করার জন্য কিন্তু বহু প্রকার প্রতিকার ইত্যাদি করিয়ে থাকেন, কিন্তু শিব সততই বলেছেন যে মহাস্বাস্থ্যায়নং হিতৎ, এই রুদ্রচণ্ডী পাঠের দ্বারা, শ্রবণের দ্বারা কিন্তু যাবতীয় বিপদ নিরসন হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। সেই কারণে যাদের যা অসুবিধে রয়েছে, যে কোনো অসুবিধে রয়েছে, তারা কিন্তু ভগবতীর সেবা পূজা যদি নিজে অধিকারী হয়ে থাকেন তাহলে তো করবেনই, ভগবতী তাকে রক্ষা করবেন। আর যাদের অধিকার নেই, যারা অধিকারী নন, তারা অবশ্যই কাউকে দিয়ে করান, এতে কিন্তু প্রভূত মঙ্গল হবে। আমার নিজের চোখে দেখা এবং আমার বহু পরীক্ষিত সত্য, দেববাণীতে যেগুলো বলেছি সবগুলোই আমার একান্ত পরীক্ষিত এবং আমার নিজের চোখে দেখা। সেই কারণে যাদের যা অসুবিধা রয়েছে অবশ্যই রুদ্রচণ্ডী পুজোর পূর্বক পাঠ দুটি করান, দেখবেন অবশ্যই ভগবতীর কৃপা লাভ হবে। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আর একটি কথা বলি, এবছর দুর্গাপূজার খুব তিথি বিভ্রাট, অতি তিথি স্বল্পতা রয়েছে, এখন এই নিয়ে কিন্তু খুব চর্চা হচ্ছে। এবছর ভগবতীর পূজা সেবা কী করে এত কম সময়ের ভিতরে হবে শাস্ত্র তার ব্যবস্থাও করেছেন। দেববাণী থেকে ধারাবাহিকভাবে দুর্গাপূজা এবং দুর্গা বিষয়ক কিছু আলোচনা কিছুদিনের ভিতরেই শুরু হবে। আপনারা সকলেই দেববাণীর চ্যানেলটির উপরে একটু চোখ রাখবেন। বিশেষ করে কালিকা পুরাণোক্ত যে দুর্গা মূর্তির রহস্য যেটা বলা হয়েছে, যে উগ্রচণ্ডা, ভদ্রকালী, কাত্যায়নী ইত্যাদি যে দুর্গা, অষ্টাদশভুজা দুর্গা, ষোড়শভুজা ইত্যাদি যে দুর্গার কথা বলা হয়েছে, আমরা পরপর এগুলো আলোচনা করব। সেই কারণে সকলকে অনুরোধ থাকলো যে দেববাণীর ভিডিওগুলি আপনারা নিজেরা দেখুন এবং অন্য 10 জনের কাছে ভিডিওগুলি একটু ছড়িয়ে দিন। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, সকলের দুর্গাপদে ভক্তি হোক, মায়ের কাছে এই প্রার্থনা করছি। নমস্কার।